প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের পর্ব 13 প্রশ্ন ও উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আইসিএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি করে সাবস্ক্রাইব করবে আমার কাজের তত উৎসাহ বাড়বে। তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তাহলে চলো আমরা দেখে নিই যে এই 13 পর্বের মধ্যে কটা প্রশ্ন উত্তর এখানে রয়েছে। এখানে মোট 3টে প্রশ্ন আর উত্তর আমি দিয়েছি, তাহলে পুরো পর্ব থেকে মোটামুটি সব যে কোনো প্রশ্ন দিলেই তোমরা উত্তর লিখতে পারবে। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো, কি সব অমঙ্গলজনক দৃশ্য? আচ্ছা, অথবা দিয়ে আমি আর একটা লাইন দিয়েছি যেটার উত্তর মোটামুটি একই হবে। ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য তারে গাঁথা সবাই। প্রথম প্রশ্ন আছে ক নম্বর, অদৃষ্ট কথাটির অর্থ কি, যার মান হলো 2। তোমরা এক লাইনেও বলে দিতে পারো যে অদৃষ্ট কথার অর্থ হলো ভাগ্য, কিন্তু যেহেতু 2 নম্বর আছে সেই জন্য এর সঙ্গে আমি আর একটা লাইন যোগ করেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত চাঁদের পাহাড় উপন্যাসের প্রধান চরিত্র শঙ্করের অদৃষ্ট উপন্যাসে বর্ণিত আরও অনেকের অদৃষ্টের সাথে এক অদৃশ্য তারে গাঁথা আছে। কেমন? পরের প্রশ্নতে চলে যাই। খ নম্বরে আছে, শঙ্কর তার সঙ্গে থাকা 6টি হিরে দিয়ে কি করবে ভেবেছিল, এর মান হলো 2। আচ্ছা, এর উত্তর হবে, যেহেতু 2 নম্বর আছে তাই আর এর উত্তরটা একটু বড় হয়েছে। শঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল যে তার সাথে থাকা 6টি হিরে বিক্রি করবে, তাতে সে 2-3 লক্ষ টাকা পাবে। সেই টাকা দিয়ে সে তার গ্রামে ফিরে গিয়ে সমাজসেবা করবে। সে জানতো তার গ্রামের মানুষ অত্যন্ত গরিব, সে সেই টাকা দিয়ে তার গরিব বাবা মাকে সাহায্য করবে। গ্রামের অনেক দরিদ্র মানুষ তাদের দারিদ্রতার জন্য তাদের মেয়েকে উপযুক্ত পাত্রে বিবাহ দিতে পারে না। এখানে একটু ভুল আছে, উপযুক্ত পাত্রের সাথে হবে এইখানটা। হ্যাঁ, তোমরা এখানে অ্যাড করবে সাথে কথাটা। উপযুক্ত পাত্রের সাথে বিবাহ দিতে পারে না, বিবাহের যৌতুক দিতে পারে না, তাদের সে অর্থ দিয়ে সাহায্য করবে। এখানে সে বলতে শঙ্করকে বোঝাচ্ছে, তাদের শঙ্কর অর্থ দিয়ে সাহায্য করবে। এছাড়া সে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের শেষ কটা দিন নিশ্চিন্ত করে তুলবে। কেমন? চলে আসি, দেখে নিই গ নম্বর প্রশ্নতে কি আছে। অদৃষ্টের অদৃশ্য তারে তারা সকলে কিভাবে গাঁথা আছে, যার মান হলো 3। এর উত্তর হবে, শঙ্কর ভেবেছিল আত্মীয় গাত্তি ও তার সঙ্গীরা আলভারেজ, জিম কার্টার এবং সে সকলেই একই পথের পথিক। ভাগ্য তাদের একই পথে টেনে এনেছিল। তারা সকলেই অজানা কোনো হীরক খনির সন্ধানে এসেছিল। তারা প্রাণীর মায়া ত্যাগ করে সমস্ত বিপর্যয়কে অস্বীকার করে আফ্রিকার বন্য প্রাণী সংকুল ঘন ও গভীর জঙ্গলে, পর্বতে, মরুভূমিতে ঘুরে বেরিয়েছে। কিন্তু ভাগ্যের পরিহাসে কেউ বা কোনো এক অজানা মারাত্মক শক্তিশালী প্রাণীর হাতে মৃত্যুবরণ করেছে। কেউ বা আহত অবস্থায় খাদ্য জল আশ্রয় না পেয়ে জীবন শেষ করতে বাধ্য হয়েছে। শঙ্কর হীরক খনি আবিষ্কার করলেও শেষ পর্যন্ত পথশ্রমে ক্লান্ত অবসন্ন দেহে মৃত্যুর অপেক্ষায়। হিরে নিয়ে কেউ সভ্য সমাজে ফিরে যেতে পারবে না, সুতরাং কোনো এক অদৃশ্য শক্তিতে সকলেরই মৃত্যু অনিবার্য। শঙ্করও মৃত্যু পথযাত্রী, তাই বলা হয়েছে ওরা অদৃষ্টের এক অদৃশ্য তারে গাঁথা। কেমন? চলে আসুন ঘ নম্বর প্রশ্নতে কি আছে দেখে নিই। অমঙ্গলজনক দৃশ্যগুলো কি কি ছিল? এর প্রশ্নের নম্বর আছে 3। উত্তরটা খুব মন দিয়ে শোনো, কারণ এখানে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিমানিমানি পর্বতের ওপর শঙ্কর খাদ্যহীন জলহীন অবস্থায় অসহায় হয়ে পড়েছিল। তাছাড়া একটি পাথর তার পায়ে আঘাত লাগায় সে অত্যন্ত আহত হয়েছে। তার হাঁটু ফুলে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তার জন্য সে চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। তার হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছিল। একটু হাঁটলেই হৃৎপিণ্ডটি পাঁজরায় ধাক্কা দেয়। অমানসিক পরিশ্রমে, দুর্ভাবনায়, অনাহারে, অখাদ্য কুখাদ্য খেয়ে তার শরীর কঙ্কালসার হয়ে গিয়েছিল। তাছাড়া দিনের বেলায় তার মৃতদেহের অপেক্ষায় শকুনের দল ও রাত্রে নেকড়ে বাঘ, হায়না ও বন্য কুকুরের দল তাকে ঘিরে বসেছিল। তারা বুঝেছিল শিকার পাওয়ার বেশি দেরি নেই। ভয় তার শরীর হিম হয়ে গেল। এইভাবে সে মাংসলোলুপ জন্তুদের মাঝে রাত্রি কাটালো। শঙ্কর বুঝতে পারল তার মৃত্যু ঘনিয়ে এসেছে। এই রূপ ভয়ঙ্কর পরিবেশকে শঙ্কর অমঙ্গলজনক বলেছে। হয়ে গেল আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। চলে আসি পরের প্রশ্নতে। এইখানে সে প্রকাণ্ড একটা ভুল করলে। ক নম্বর, কে কখন ভুল করেছিল, যার মান হলো 2। উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের প্রধান চরিত্র শঙ্কর ভুল করেছিল। আচ্ছা, এর সঙ্গে আর একটা যেটা আছে, কখন ভুল করেছিল, মানে যে সময়টা ভুল করেছিল সেই সময়ের কথা এখানে জিজ্ঞেস করছে। তো যার জন্য আমি আলাদা একটা প্যারা করে লিখেছি। দীর্ঘদিন কালাহারি মরুভূমির অগ্নিগর্ভ পরিবেশের কাটানোর পর শঙ্কর একদিন সন্ধ্যার দিকে দূরে চিমানিমানি পর্বত দেখতে পায়। 2 দিন পর সেই পর্বতের নিচে সে পৌঁছয়। তখন পর্বত অতিক্রম করতে গিয়ে সে একটি ভুল করেছিল। কেমন? পরের প্রশ্ন খ নম্বরে আছে, তার ভুলটি কি ছিল, যার মান 2। আচ্ছা, এর উত্তরও একটু বড় হয়েছে। হ্যাঁ, এর উত্তরটা মন দিয়ে শোনো। চিমানিমানি পর্বতের পাদদেশে এসে শঙ্কর দেখেছিল যে পায়ে হেঁটে পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়ার কোনো সহজ উপায় নেই। না হলে তাকে 25 মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হবে। কিন্তু মরুভূমির মধ্যে দিয়ে যেতে সে রাজি নয়। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল যে পাহাড় পার হয়েই যাবে। তার এই সিদ্ধান্তটি ভুল ছিল, কারণ সে ভুলে গেল যে 12,500 ফুট পর্বত অতিক্রম করা সহজ ব্যাপার নয়। যখন সে রিক্টার্সভেল পর্বত পার হয়েছিল তখন তার সাথে আলভারেজের মতো দক্ষ অভিযাত্রী ছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ একা। চলে আসি গ নম্বরে। সে কোথায় মরীচিকা দেখেছিল, মানে সে যে মরীচিকা যা দেখেছিল তার একটা বিবরণ দেওয়া আছে। এর মান হলো 3। উত্তর হবে শঙ্কর কালাহারি মরুভূমি পার হওয়ার সময় একদিন দুপুরে 2 বার মরীচিকা দেখেছিল। একবার সে উত্তর পূর্ব কোণে ও একবার দক্ষিণ পূর্ব কোণে মরীচিকা দেখে। 2 মরীচিকা প্রায় একই রকম ছিল। একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা, চারিপাশে খেজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয় ছিল। সে উত্তর পূর্ব কোণের মরীচিকাটি আরও বেশি স্পষ্ট দেখেছিল। এতদিন মরুপথে আসলেও সে এই রকম আশ্চর্য নৈসর্গিক দৃশ্য কখনো দেখেনি। বইতে সে মরীচিকার কথা পড়েছিল, এখন সে স্বচক্ষে দেখতে পায়। চলে আসি ঘ নম্বর প্রশ্নতে কি আছে দেখে নিই। ভুল করার ফলে তার কি বিপদ হয়েছিল বা কি বিপদ ঘটেছিল, যার মান হলো 3। খুব মন দিয়ে শোনো। চিমানিমানি পর্বত পার হতে গিয়ে সে প্রাণ হারাতে বসেছিল। ভয়ঙ্কর কালাহারি মরুভূমি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি। প্রথম দিন শঙ্কর কিছুটা ওপরে ওঠে, তারপর সে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। সে সঠিক পথের সন্ধান পায় না, কখনো উঠছে আবার কখনো সে নামছে। তৃতীয় দিনে তার একটি পায়ে একটি পাথর গড়িয়ে এসে পড়ে। এর ফলে তার একটি পা অত্যন্ত আহত হয়। পায়ের বেদনায় সে চলাফেরা করতে পারে না। এছাড়া তার হৃৎপিণ্ডে কি একটা রোগ দেখা দেয়। একটু হাঁটলেই হৃৎপিণ্ডটি পাঁজরায় ধাক্কা মারে।
তার ওপর দিনের বেলায় শকুনের দল, রাত্রে হায়নার দল, একটি নেকড়ে বাঘ ও বন্য কুকুরের দল তার মৃত্যুর জন্য অপেক্ষা করে তার সামনে বসে আছে, হয়তো তাকে জীবিত অবস্থাতেই ভক্ষণ করবে। চলে আসি আমার শেষ প্রশ্নতে এই পর্বের। হঠাৎ এই জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল। প্রশ্ন ক, জনহীন অরণ্য প্রদেশটি কোথায়? যার মান হলো 2। উত্তর হবে জনহীন অরণ্য প্রদেশটি হলো কিম্বারলি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমি উত্তর পূর্ব কোণটি। এটাকেই জনহীন অরণ্য প্রদেশ বলা হয়েছে। কেমন? আচ্ছা, এই স্থানটিকে। চলে আসি খ নম্বর প্রশ্নে। ওরা কারা, ওরা কি উদ্দেশ্যে সেখানে গিয়েছিল? এখানে 2টো প্রশ্ন রয়েছে। যে উত্তরটা কিন্তু খুব ছোট, যার জন্য আমি একসঙ্গেই 2টো প্রশ্নের উত্তর দিয়েছি। মান হলো 2। উত্তর, ওরা ছিল ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করার দল। ওরা কারা হয়ে গেল। এবার কি উদ্দেশ্যে এসেছে সেটা বলা হচ্ছে। তারা সেখানে জরিপ করার জন্য এসেছিল, এই কারণে তারা ওই জনহীন অরণ্য প্রদেশে তাঁবু ফেলেছিল। কেমন? দেখে নি গ নম্বরের প্রশ্ন। তাদের সঙ্গে কি ছিল? আর তার সঙ্গে একটা লেজুর প্রশ্ন দিয়েছি, তারা কেন বিস্মিত হয়েছিল? যার মান হলো 3। প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই। তাদের দলে নিগ্রো কুলি ও চাকর বাকর বাদে 9 জন ইউরোপীয় ব্যক্তি ছিল। তাদের সঙ্গে ছিল 7খানা ডবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। আচ্ছা, তারা কেন বিস্মিত হয়েছিল? তার উত্তর হবে, জরিপ করার দলটির মধ্যে থেকে 4 জন লোক হরিণ শিকার করার উদ্দেশ্যে বা হরিণ শিকার করার জন্য চিমানিমানি পর্বতের প্রথম ও নিচের থাকটিতে উঠেছিল। তাদের বন্দুকের শব্দ শঙ্কর শুনতে পায়। শঙ্করের কাছে তখন একটি মাত্র টোটা ছিল। সেই ভাগ্যের উপর নির্ভর করে সেই টোটাটি খরচ করে একটি শব্দ করে। জরিপ করার দলটি এই জনহীন প্রান্তরে বন্দুকের শব্দ শুনে বিস্মিত হয়ে যায়। শঙ্করের বন্দুকের আওয়াজের প্রত্যুত্তরে তারা 2বার বন্দুকের শব্দ করে। হলো। এইবার আমার একদম শেষ প্রশ্ন, ঘতে চলে যাচ্ছি। পরবর্তীকালে তারা তাকে কিভাবে সুস্থ করেছিল? যার মান হলো 3। উত্তর হবে, ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করার দলটি তাদের বন্দুকের শব্দের কোনো প্রত্যুত্তর পায় না। তখন তারা ইতস্তত খুঁজতে গিয়ে দেখতে পায় সামনে এক উঁচু চূড়ায় এক জীর্ণ ও কঙ্কালসার কোটরগত চোখ, প্রেত মূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদের কি বোঝাবার চেষ্টা করছে। তার পরনে অতি মলিন ইউরোপীয় পোশাক। তারা ছুটে গিয়ে শঙ্করকে যত্ন করে পাহাড় থেকে নিচে নামিয়ে আনে। দলটি তাদের ক্যাম্পে তাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। শঙ্কর তখন জ্বরের ঘোরে অচৈতন্য হয়ে যায়। দীর্ঘদিন অনাহারে, দুশ্চিন্তায়, শারীরিক কারণে, অখাদ্য কুখাদ্য খাবার কারণে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। দলটি তাকে সলসবেরি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মাসখানেক পরে সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পায়। কেমন? এই 3টে প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে পড়ো, তাহলেই 13 নম্বর পর্ব থেকে যে কোনো প্রশ্ন দিলে লিখতে পারবে। এইটা পড়ার পরেও যদি তোমাদের কিছু জানার থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই উত্তর দেব। তাহলে এখানেই শেষ করছি আমার 13 পর্বের প্রশ্ন উত্তর আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে 14 পর্বের আমি ব্যাখ্যা করব এবং সেটাই চাঁদের পাহাড় উপন্যাসের শেষ পর্ব হবে। কেমন? আচ্ছা, তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা।